হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব পরিবেশ বিজ্ঞানের যে 7000 এমসিকিউ সিরিজ চলছিল ক্লাস 3 থেকে ক্লাস 10 অবধি, যে ম্যারাথন এমসিকিউ সিরিজটা চলছিল। তো এটা তার পার্ট 6। আমি অলরেডি 5টা পার্ট আপলোড করে ফেলেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিও। চলো তাহলে স্টার্ট করে দিই আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার বাকি, তাহলেই কিন্তু আমার চ্যানেল 1K পরিবার কমপ্লিট করবে, 1000 সদস্যের পরিবার কমপ্লিট করবে। তাই প্রত্যেককেই বলবো আমাকে একটু ভালোবাসো আর একটু বেশি আমাকে সাপোর্ট করো, তাহলেই কিন্তু চটজলদি আমাদের পরিবার 1000 সদস্য পূর্ণ করতে পারবে। তোমাদের ভালোবাসা আমি অনেকটা পেয়েছি, আর একটু ভালোবাসা আমাদের দরকার। তো প্রত্যেকেই বলবো প্রচুর প্রচুর সাপোর্ট করো আমাকে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে। ফ্লুরোসিস রোগে মানুষের সব থেকে বেশি ক্ষতি করে দাঁত। গ্রিনপিস স্বেচ্ছাসেবী সংস্থা গঠিত হয় নেদারল্যান্ডে। জেনেটিক মিউটেশন সৃষ্টি হয় তেজস্ক্রিয় দূষণে। মন্ট্রিয়াল চুক্তির উদ্দেশ্য ওজোন স্তরের ক্ষয় হ্রাস। ই ওয়েস্টের পরিমাণ ভারতের যে শহরের সর্বাধিক তা হলো বেঙ্গালুরু। মন্ট্রিয়াল চুক্তি কোন দেশে সম্পাদিত হয়? কানাডায়। শিল্পজনিত কার্যে বায়ুমণ্ডলে ও জলের তাপের অস্বাভাবিক পরিবর্তনকে বলে তাপীয় দূষণ। আর্সেনিকের আবিষ্কারক আলোকটেস ম্যাগলাস। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধানতম হলো কার্বন ডাই অক্সাইড। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী প্রোটোজোয়া। টাইফয়েড ঘটে থাকে জল দূষণের ফলে। 1971 সালে রামসার সম্মেলনের উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ এখানে দেখো যেটা রয়েছে জলাভূমি সংরক্ষণ। এই অপশনটা কিন্তু হবে না, এই উত্তরটা কিন্তু হবে না। ভোপাল গ্যাস দুর্ঘটনা তোমরা জানো কেন ঘটেছিল। 1984 সালে যে মিথাইল আইসোসায়ানেট এই বিপর্যয়ের ফলে কিন্তু যে গ্যাস, সেটা কিন্তু সেই গ্যাসের কারণেই কিন্তু তোমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আরণ্যক উপন্যাসটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এস্চুয়ারি হলো তট সংলগ্ন অঞ্চল। এল নিনো দেখা যায় পেরু সমুদ্র তীরবর্তী অঞ্চলে। বসুন্ধরা দিবস 22শে এপ্রিল। ডক্টর সেলিম আলী একজন প্রসিদ্ধ পক্ষী তত্ত্ববিদ। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি লেখা রাচেল কারসনের। ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন হয় 1985 সালে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়? সপ্তম। CAZRI সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট। ইটাই রোগের কারণ ক্যাডমিয়াম দূষণ। বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগ ব্রঙ্কাইটিস, এফাইসিমা ও অ্যাজমা। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ সিলিকোসিস। ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগটি হয় তা হলো ইটাই। ইউট্রোফিকেশন ঘটে চাষের জমি থেকে নির্গত জল এবং নর্দমার জল দূষণের মাধ্যমে। সিওডি দ্বারা গুণগত মান নির্ণয় করা হয় জলের। দেখো পরবর্তী প্রশ্ন। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী রাসায়নিক পদার্থটির নাম মিথাইল আইসোসায়ানেট। নদী দূষণের মাত্রা পরিমাপ করা যায় বিওডি দ্বারা। অ্যালুমিনিয়াম শিল্প থেকে উৎপন্ন বজ্র পদার্থ ক্রোমিয়াম। সার উৎপাদন শিল্প থেকে উৎপন্ন বজ্র পদার্থ ফসফেট ক্লোরাইড। রবার শিল্প থেকে উৎপন্ন বজ্র পদার্থ দস্তা। পেট্রোরসায়ন শিল্প থেকে উৎপন্ন বজ্র পদার্থ হাইড্রোকার্বন। ফটোগ্রাফি শিল্প থেকে উৎপন্ন বজ্র পদার্থ রূপা। ব্যাটারি শিল্প থেকে উৎপন্ন বজ্র পদার্থ সীসা অ্যাসিড। পরমাণু শিল্প থেকে উৎপন্ন বজ্র পদার্থ ক্লোরাইড। পৃথিবীর মধ্যে সর্বাধিক বজ্র পদার্থের যোগান দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। কঠিন বজ্র পদার্থগুলি যে পরিকল্পিত স্থানে নিক্ষেপ করা হয় তাকে ল্যান্ডফিল বলা হয়। স্ক্রাবার কি? স্ক্রাবার হলো বায়ু দূষণ রোধকারী এক ধরনের যন্ত্র। ব্ল্যাকফুট ডিজিজ রোগ হয় আর্সেনিক দ্বারা। কত সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয়? 1986 সালে। কত সালে ফুকুশিমা দুর্ঘটনা ঘটে? 2011 সালে। কোন সালে মিনামাটা রোগ দেখা গিয়েছিল? জাপানে। কোন দেশে? একটি বজ্র হলো অকেজো টিভির বোর্ড। বায়ু দূষণ রোধ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্ক্রাবার।
তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয় ইট তৈরিতে। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ হলো ইনজেকশনের সিরিঞ্জ। ইউট্রিফিকেশন দেখা যায় জলভাগে। ডিসলেক্সিয়া রোগ হয় যে দূষণের ফলে, তা হলো সীসা। ভার্মিকালচার কথাটি জড়িত কেঁচোর সঙ্গে। পৃথিবীতে কোন ধরনের দুর্যোগে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে? জল সংক্রান্ত। কোন যন্ত্রের সাহায্যে সুনামির পূর্বাভাস জানা যায়? সুনামি মিটার। লিটল বয় অফ ফ্যাটম্যান কোন বিপর্যয়ের সাথে জড়িত? পারমাণবিক। পৃথিবীর সর্বাধিক বন্যাপ্রবণ দেশ কাকে বলে? বাংলাদেশ। বর্তমানে কোন যন্ত্র ব্যবহার করে আবহাওয়া সংক্রান্ত দুর্যোগের পূর্বাভাস অনেকটা পাওয়া যায়? ডপলার রাডার। পশ্চিমবঙ্গের কোন রাজ্যে সবচেয়ে বেশি ভূমিধস হয়? দার্জিলিংয়ে। ভারতের কত শতাংশ অঞ্চল বিপর্যয় প্রবণ? 80%। বিপর্যয়ে সবচেয়ে খারাপ প্রভাব পড়ে শিশুদের ওপর। ডিপিএপি প্রকল্প চালু হয় 1973 সালে। ভারতের সবচেয়ে ধ্বংসপ্রবণ রাজ্যটি হলো উত্তরাখণ্ড। বিশ্ব দুর্যোগ লঘূকরণ দিবস কবে পালন করা হয়? 10ই অক্টোবর। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম হলো ঘোড়ামারা দ্বীপ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অবস্থিত নিউ দিল্লিতে। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর জেনেভা। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, তা হলো সিসমোগ্রাফ। ওজোন গ্যাসের ঘনত্ব নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম। এবারে দেখো বিভিন্ন পরিবেশ সম্মেলন, তার স্থান, নাম এবং সাল দেওয়া আছে। বিশ্ব জলবায়ু সম্মেলন 1979 সালে জেনেভাতে। স্টকহোম সম্মেলন 1972 সালে সুইডেনে। মন্ট্রিল প্রোটোকল 1987 সালে কানাডাতে। টরেন্টো সম্মেলন 1988 সালে কানাডাতে। বসুন্ধরা সম্মেলন 1992 সালে রিও ডি জেনিরোতে হয়। কিয়োটো প্রোটোকল 1997 সালে জাপানে হয়। প্যারিস সম্মেলন 1985 সালে ফ্রান্সের প্যারিসে হয়। ভিয়েনা কনভেনশন 1985 সালে ভিয়েনাতে হয়। লন্ডন সম্মেলন 1989 সালে লন্ডনে হয়। বেজিং চুক্তি 1999 সালে চীনের বেজিংয়ে হয়। জোহানেসবার্গ 2002 সালে দক্ষিণ আফ্রিকাতে হয়। বালি সম্মেলন 2007 সালে ইন্দোনেশিয়াতে হয়। কোপেনহেগেন সম্মেলন 2009 সালে ডেনমার্কে হয়। ডারবান সম্মেলন 2011 সালে দক্ষিণ আফ্রিকাতে হয়। দোহা সম্মেলন 2012 সালে কাতারে হয়। বিজ্ঞানের যে শাখায় জলবায়ুর পরিবর্তন ও জলবায়ু সংক্রান্ত অবস্থার পর্যায়ক্রমিক পর্যালোচনা করা হয় তাকে ক্লাইমোক্রোনেলজি বলে। অনুসুর অবস্থান 3রা জানুয়ারি। সূর্য এবং পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে এবং অপসুর অবস্থান 4ঠা জুলাই। সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব এই সময় কি সর্বাধিক বেশি থাকে। দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক বিস্তৃত অরণ্য ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। অরণ্য আচ্ছাদনে ভারতের প্রথম স্থান মধ্যপ্রদেশ। ভারতের সর্বাপেক্ষা কম অরণ্য সমৃদ্ধ রাজ্য পাঞ্জাব। ভারতের প্রথম বননীতি গৃহীত হয় 1894 সালে। FSI ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ভারতের সরকারি অরণ্য সমীক্ষা সংস্থা। এল নিলো একটি স্পেনীয় শব্দ যার অর্থ হলো যিশু খ্রিস্ট বা দুরন্ত বালক। CAZRI এর পুরো নাম হলো সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউশন। এর সদর দপ্তর রয়েছে রাজস্থানের যোধপুরে। কোন সময়কে বিশ্ব উষ্ণায়নের সূচনাকাল ধরা হয়? 1850 শতক। কত সালে গ্লোবাল চেঞ্জ রিসার্চ অ্যাক্ট প্রস্তাব হয়? 1990 সালে। IPCC কবে গঠিত হয়? 1988 সালে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে। প্যারিস চুক্তির লক্ষ্য কি ছিল? বিশ্ব উষ্ণায়ন হ্রাস। প্যারিস চুক্তি হয় 2017 সালে। বিশ্বে কার্বন ডাই অক্সাইড উৎপাদনে প্রথম কোন দেশ? চীন। অ্যাসিড বৃষ্টির মূল কারণ হলো বায়ু দূষণ। জলের ক্ষরতার একক হলো ppm। জলের ওপর স্তরের যতটা গভীর পর্যন্ত আলো পৌঁছায় তাকে জলের গ্রিন বেল্ট বলে। গভীর জলে পুকুরের তলের কাছাকাছি অঞ্চলে যেখানে সূর্যালোক পৌঁছায় না তাকে ব্রাউ বেল্ট বলে। জলের উষ্ণ স্তর উপরিস্তরকে বলা হয় এপিলিমোনিয়ন। অপেক্ষাকৃত নিচের ঠান্ডা জলস্তরকে বলা হয় হাইপোলিমোনিয়ন। এপিলিমোনিয়ন এবং হাইপোলিমোনিয়নের মাঝের জলস্তরকে বলা হয় মেটালিমোনিয়ন।
বিশ্ব জলাভূমি দিবস 2রা ফেব্রুয়ারি। বিশ্বের প্রথম রামসার সাইট হলো অস্ট্রেলিয়ার কোবার্গ উপদ্বীপ, 1974 সালে মনোনীত হয়। বিশ্বের মধ্যে সর্বাধিক রামসার সাইট রয়েছে যুক্তরাজ্যে। ভারতের বৃহত্তম রামসার সাইট হলো ভারতীয় সুন্দরবন, 4230 বর্গ কিমি। দেখো, চিল্কা হ্রদ জলাভূমি অবস্থিত ওড়িশাতে। কেওলাডেও জলভূমি রাজস্থানে, হ্যারিকে জলাভূমি পাঞ্জাবে, লোকটাক হ্রদ মণিপুরে, সম্বর হ্রদ রাজস্থানে, উলার হ্রদ জম্মু কাশ্মীর, কাঞ্জলি জলাভূমি পাঞ্জাব, রোপার জলাভূমি পাঞ্জাব, অষ্টমুদি জলাভূমি কেরল, সুকার জলাভূমি লাদাখ, আসান কনজারভেশন উত্তরাখণ্ড, লোনার হ্রদ মহারাষ্ট্র, সমন পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ। কোন রাজ্যে অজন্তা গুহা অবস্থিত? অজন্তা ইলোরা এই দুটোই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। আগ্রা দুর্গ উত্তরপ্রদেশে অবস্থিত। মহাবলীপুরম সৌধ সমূহ কোথায় অবস্থিত? তামিলনাড়ু। মানস অভয়ারণ্য আসামে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো কিছু ঐতিহ্যবাহী স্থানের কথা বলা আছে। খাজুরাহো মন্দির সমূহ মধ্যপ্রদেশে, হাম্পির সৌধ সমূহ কর্ণাটকে, ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশে, সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে, পাট্টাডাকালের পর্বত সমষ্টি কর্ণাটক, এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্র, নন্দাদেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড, সাঁচির বৌদ্ধ স্তূপ মধ্যপ্রদেশ, কুতুব মিনার দিল্লি, হুমায়ুনের সমাধি দিল্লি, বুদ্ধগয়া মহাবোধি মন্দির বিহার, লালকেল্লা দিল্লি, যন্তর মন্তর রাজস্থান, রানী কি ভাভ গুজরাট, নালন্দা বিহার, ধোলাভিরা গুজরাট। ভারতের বৃহত্তম রামসার জলভূমি ভারতীয় সুন্দরবন। প্রথম বিশ্ব সচেতনতা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? স্টকহোমে। কোপেনহেগেন আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে। জেনেভা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1996 সালে। কিয়োটো প্রোটোকল অনুষ্ঠিত হয় 1997 সালে। ভারতের কোন রাজ্যের জলাভূমির সংখ্যা সর্বাধিক? মধ্যপ্রদেশ। ভারতের কোন রাজ্যের জলাভূমির আয়তন সর্বাধিক? গুজরাট। পৃথিবীর বৃক্ক বলা হয় জলাভূমিকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুর্বর জমির পরিমাণ সর্বাপেক্ষা বেশি? কলকাতা। বিশ্ব জলাভূমিগুলির সংরক্ষণের জন্য প্রথম কোন সম্মেলন হয়? রামসার সম্মেলন। মন্ট্রিল প্রোটোকলের সঙ্গে জড়িত ওজোন স্তরের ক্ষয়। পূর্ব কলকাতার সঙ্গে সংশ্লিষ্ট নদী হলো বিদ্যাধরী। ডাস্ট বোল কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? জলাভূমি বুঝিয়ে ফেলা। তালাব সম্পর্কিত জল সংরক্ষণ। গ্লোবাল 500 পুরস্কার দেওয়া হয় পরিবেশ প্রতিরোধে। রাজীব গান্ধী পুরস্কার দেওয়া হয় উন্নত প্রযুক্তি উন্নয়ন। কিয়োটো প্রোটোকল বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যুক্ত। প্রথম বসুন্ধরা সম্মেলন রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য সর্বোত্তম উপায় হলো বনাঞ্চল বৃদ্ধি। কোন রাজ্যে সর্ববৃহৎ অভ্যন্তরীণ লবণাক্ত জলাভূমি আছে? রাজস্থান। ত্বকের ক্যান্সারের জন্য দায়ী আল্ট্রাভায়োলেট রশ্মি। কোন শব্দটি থেকে পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটি এসেছে? এনভায়রন। এনভায়রন শব্দটি একটি ফরাসি শব্দ যার অর্থ হলো ঘিরে ধরা বা বেষ্টিত করা। ইকোলজি শব্দটি একটি গ্রিক শব্দ। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন হেকেল। ডিপ ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন নেস। ইকোলজি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? ঐকোলজি। ঐকস এবং লোগোস শব্দ দুটির মিলনে। ঐকস নামক গ্রিক শব্দটির অর্থ কি? বসতি বা বাসস্থান। লোগোস নামে গ্রিক শব্দটির অর্থ কি? পঠন পাঠন। বাস্তু সংস্থান হলো বাস্তুতন্ত্রের প্রকৃতি, গঠনগত এবং কার্যগত বিদ্যা। অটিকোলজি হলো একটি নির্দিষ্ট পরিবেশে একটি নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ অথবা প্রাণীর আত্মপ্রজাতির সম্পর্ক সংক্রান্ত অধ্যয়ন। একটি নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট জীবগোষ্ঠীর পারস্পরিক এবং তার পরিবেশের অভ্যন্তর সম্পর্ক সংক্রান্ত অধ্যয়নকে সিনিকোলজি বলে। স্বাদু জল এবং জীবের বাসস্থান অধ্যয়নকে লিমোনোলজি বলে। স্থলজ পরিবেশ এবং জীবের বাস্তু সংস্থান সংক্রান্ত অধ্যয়নকে টেরেস্ট্রিয়াল ইকোলজি বলে। সামুদ্রিক পরিবেশ এবং জীবের বাস্তু সংস্থান বিদ্যা অধ্যয়নকে ওশানোগ্রাফি বলে। বাস্তুতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো ইকোসিস্টেম। ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেন A.G. টান্সলে। বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো জড় বা অজৈব, একটি হলো সজীব বা জীবজাত। আর্দ্রতা বলতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বোঝায়। প্রথম শ্রেণীর খাদক অ্যামিবা, ব্রাঙ্কিওনাস, ক্ষুদ্র কবজি প্রাণী, ফড়িং মশার লার্ভা, শামুক, ব্যাঙাচি, ইঁদুর, পাখি, গন্ডার, হাতি, হরিণ, ঘোড়া,
গরু ও কচ্ছপ। দ্বিতীয় শ্রেণীর খাদক হাইড্রা, প্ল্যানেরিয়া, জোঁক, মাছি, মশা, পিঁপড়ে, জলজ পতঙ্গ, ডাইন, ফড়িং, ব্যাঙ, ছোট মাছ, শিয়াল, কুকুর, হায়েনা, চিল, বাজ প্রভৃতি। তৃতীয় বা প্রগৌণ খাদক বড় মাছ, সাপ, মাছরাঙা, বক, হাঁস, বাঘ, সিংহ, বিড়াল, টিকটিকি প্রভৃতি। চতুর্থ শ্রেণীর খাদক ময়ূর, বানর, কুমির, মানুষ, কাক, শকুন প্রভৃতি। আংশিক পরজীবী জোঁক, ছারপোকা, শ্বেতচন্দন, রাসনা, অর্কিড, লোরান্থাস, স্যান্ডফ্লাই ইত্যাদি। পূর্ণ পরজীবী স্বর্ণলতা, রাফলেসিয়া, উকুন, ইটলি, মাইট, ফিতাকৃমি, কৃমি, প্লাসমোডিয়াম, অ্যান্টামিবা ইত্যাদি। মৃতজীবী বিভিন্ন ধরনের বিয়োজক, ছত্রাক এবং ব্যাকটেরিয়া। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিরূপ? একমুখী। ছাগল কোন স্তরের খাদক? প্রথম। সূর্যের আলো থেকে আগত শক্তির কত শতাংশ সবুজ উদ্ভিদ ব্যবহার করে? 2%। যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাকে বলা হয় সর্বভোগ। যারা মৃত জীবদেহের উপর ক্রিয়া করে তাকে বলে বিয়োজক। জৈব পদার্থ কার মাধ্যমে পুষ্টি ভাণ্ডারে জমা হয়? বিয়োজকের মাধ্যমে। জোয়ার ভাটার কারণে সুন্দরবনের মাটি অধিক লবণাক্ত হয়। কোন স্তরের খাদক মাংসাশী নামে পরিচিত? দ্বিতীয় স্তরের খাদক। কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়? সালোক সংশ্লেষ। সুন্দরবনের মাটি কর্দমাক্ত, লবণাক্ত। বাস্তুতন্ত্রের সকল প্রাণী এবং নিচের কোনটির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল? সালোক সংশ্লেষ। বিয়োজক কি প্রকৃতির? পরভোজী। কোন জীবের কোনো নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে বায়োটা বলে। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের প্রাণী গোষ্ঠীকে ফনা বলে। ইকটন হলো দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থল। বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন এজি টান্সলে 1935 সালে। বাস্তুতন্ত্রের অন্তর্গত সমগ্র উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে ফ্লোরা বলে। সমগ্র প্রাণী গোষ্ঠীকে ফনা বলে। কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হলো অ্যাকোরিয়াম। সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্র অরণ্য। কত প্রকার বাস্তুতন্ত্র পিরামিড দেখা যায়? 4 প্রকার। স্থলজ বাস্তুতন্ত্র 4 প্রকার, জলজ বাস্তুতন্ত্র 2 প্রকার। চারণভূমির খাদ্য শৃঙ্খল হলো সবুজ উদ্ভিদ, তা থেকে হরিণ, হরিণকে খায় বাঘ, বাঘকে খায় শকুন। পুকুরের বাস্তুতন্ত্র সবুজ প্লাঙ্কটন, প্রাণী প্লাঙ্কটন, ছোট মাছ, তা থেকে বড় মাছ। কর্কর বা পচনশীল জৈব বস্তুর খাদ্য শৃঙ্খল। ব্যাকটেরিয়া, পচনশীল জৈব বস্তু। ডেট্রিটাস খাদক, বৃহৎ মাংসাশী প্রাণী, ছোট মাংসাশী প্রাণী, তারপর মাছ। শিকারী জীবী খাদ্য শৃঙ্খল, ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। পরজীবী বা প্যারাসাইটিক খাদ্য শৃঙ্খল, উদ্ভিদ, মানুষ, কৃমি। মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক খাদ্য শৃঙ্খল, জৈব বস্তু, কেঁচো, ব্যাকটেরিয়া। পৃথিবীতে যে পরিমাণ সৌরশক্তি আপতিত হয় তার 34% মহাশূন্যে ফিরে যায়, এটাকে অ্যালবেডো বলা হয়। ভূপৃষ্ঠে আপতিত সৌরশক্তির মাত্র 0.2% সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ব্যবহার করে। একই বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খলের সংযুক্তিকে বলা হয় খাদ্যজাল। বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরের সামগ্রিক গঠনকে পর্যায়ক্রমে সাজালে যে শিখর গঠিত হয় তা হলো খাদ্য পিরামিড। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো পুষ্টি স্তর। মরুভূমি এবং আবর্ত শিলাময় পরিবেশে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে জেরোফাইট। তটভূমির নিকটস্থ সামুদ্রিক অঞ্চলের নাম কি? নেরেটিক অঞ্চল। বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ কিভাবে প্রবাহিত হয়? চক্রাকারে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে উৎপাদক থেকে শক্তি নিচের কোন খাদকে যায়? প্রাইমারি। খাদ্য শৃঙ্খল 3 প্রকার। খাদ্য শৃঙ্খলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি এবং স্থানান্তরের বিন্যাস ছককে শক্তি পিরামিড বলে। সুন্দরবনের উদ্ভিদের মূল মাটির উপর খাড়াভাবে ওঠে কেন? বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য। সুন্দরবনের বনভূমির মাটি কর্দমাক্ত। লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে হ্যালোফাইট। জু প্লাঙ্কটন আণুবীক্ষণিক প্রাণী। জলে ভাসমান জীবদের কি বলে? প্ল্যাঙ্কটন। ফ্যান্টম পাইল হলো সম্পদের কার্যকারিতা হ্রাসের ধারণা। জলবিদ্যুৎ একটি প্রবহমান সম্পদ। প্রবহমান সম্পদের অপর নাম পুনর্ভব সম্পদ। সম্পদের কার্যকারিতা তত্ত্ব প্রথম উপস্থাপন করেন জিমারম্যান। মানুষের দ্বৈত ভূমিকার কথা প্রথম বলেন জিমারম্যান।
ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটির লেখককে জিমারম্যান। বস্তুর কার্যকারিতাই সম্পদ উক্তিটি করেছেন জিমারম্যান। কোনো বস্তুর ব্যবহার যোগ্যতাকে কার্যকারিতা বলা হয়। বায়ুমণ্ডলের ওজোন স্তর আন্তর্জাতিক সম্পদ। পরিবেশ কয় প্রকার? 2 প্রকার, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। বিয়োজকের উদাহরণ হলো ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। কুষ্ঠ কি জাতীয় রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। পতঙ্গ এবং প্রাণীবাহিত রোগের নাম হলো ম্যালেরিয়া, প্লেগ, ফাইলেরিয়া, পিতজ্বর, ডেঙ্গু ইত্যাদি। দূষণজনিত রোগের নাম ক্যান্সার, জন্মগত ত্রুটি, চর্মরোগ, ফুসফুস প্রদাহ ইত্যাদি। পেশাগত রোগের নাম হাইপার প্যারেক্সিয়া, সিলিকোসিস, টোবাকোসিস ইত্যাদি। যৌন কারণ ঘটিত রোগের নাম এইডস, সিফিলিস, গনোরিয়া। জলবাহিত রোগের নাম কলেরা, টাইফয়েড, আমাশয়, পোলিও, কৃমি ইত্যাদি। পানীয় জলে সীসার পরিমাণ কত? প্রতি লিটারে 0.05 মিলিগ্রাম। ধূমপান কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক? ধূমপানের ফলে নিকোটিন শরীরের ওপর বিষক্রিয়া ঘটায়। তেজস্ক্রিয় মৌলের নাম রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম। বাতাসে কি পরিমাণ আর্সেনিক থাকে? মাইক্রো পরিমাণে। চার্লস ডারউইনের লেখা গ্রন্থটির নাম কি? দ্য অরিজিন অফ স্পিসিস। বইটি প্রকাশিত হয় 1859 সালে। ভূপৃষ্ঠের গড় উষ্ণতা 22 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। ভারতের জাতীয় অরণ্য নীতি চালু হয় 1952 সালে। ভারতে কত সালে পরিবেশ সুরক্ষা আইন চালু হয়? 1986 সালে। কত সালে হস্তি এবং গন্ডার সংরক্ষণ আইন চালু হয়? 1932 সালে। কত ডেসিবেল পর্যন্ত শব্দের মাত্রা মানুষের পক্ষে সহ্যকর? 60 ডেসিবেল। শব্দের তীব্রতা বোঝাতে কোন একক ব্যবহার করা হয়? ডেসিবেল। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে কি ক্ষতি হয়? পৃথিবীর উষ্ণতা বাড়ে। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.94। ভূপৃষ্ঠের কত শতাংশ জলভাগ? 71.04। ভূপৃষ্ঠের কত শতাংশ স্থলভাগ? 20.94। খাদ্য শৃঙ্খলের প্রথমে অবস্থান করেন উৎপাদক। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম ট্রপোস্ফিয়ার। ওজোন গ্যাসের স্তর কোন বায়ুমণ্ডলীয় স্তরে অবস্থান করে? স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তরে ছিদ্র সৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? সিএফসি। বায়োস্ফিয়ারের ক্ষুদ্রতম এককের নাম বাস্তুতন্ত্র। সাইলেন্ট ভ্যালি কেরলে অবস্থিত। চিপকো আন্দোলন 1972 সালে সংগঠিত হয়। চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা। চিপকো আন্দোলনের মূল কারণ গাছ কাটা। বিশ্ব পরিবেশ ভাবনার প্রথম আন্তর্জাতিক মহাসম্মেলন কত সালে হয়? 1972 সালে। বিশ্ব পরিবেশ ভাবনার প্রথম আন্তর্জাতিক মহাসম্মেলন স্টকহোমে হয়। ইকোটন হলো দুটি বাস্তুতান্ত্রিক জৈব গোষ্ঠীর বাসস্থানের অন্তর্বর্তী স্থানকে ইকোটন বলে। আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রাফাইট, ব্যাসাল্ট। পাললিক শিলার উদাহরণ হলো কাদা পাথর, চুনা পাথর। রূপান্তরিত শিলার উদাহরণ হলো নিস, অ্যাম্ফিবোলাইট। আন্তর্জাতিক পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? 5ই জুন। ব্ল্যাকফুট ডিজিজের জন্য দায়ী আর্সেনিক। মার্কারির বিষক্রিয়ায় মিনামাটা রোগ হয়। জলবাহিত রোগ ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা। বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন এডওয়ার্ড সুইস। বৃষ্টির জলে পিএইচ এর মাত্রা কত নিচে নেমে গেলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে? 5.6। সূর্য থেকে বিকিরিত শক্তি কোন তরঙ্গ রূপে পৃথিবীতে আসে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এনভায়রনমেন্ট শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসেছে? এনভায়রনিয়ার। এনভায়রনিয়ার শব্দটির অর্থ হচ্ছে ঘিরে ধরা বা বেষ্টিত করা। পরিবেশ মূলত 3 ধরনের পরিবেশ দ্বারা তৈরি: প্রাকৃতিক পরিবেশ, জৈবিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। মালভূমি অঞ্চলের গড় উচ্চতা 300 থেকে 600 মিটার। পাহাড় অঞ্চলের গড় উচ্চতা 600 থেকে 1000 মিটার। পর্বত অঞ্চলের স্বাভাবিক উচ্চতা 1000 মিটার থেকে বেশি। দুটি পাহাড় বা পর্বতের প্রায় মধ্যবর্তী প্রায় সমতল ভূমিকা উপত্যকা বলে। সমভূমি অঞ্চলের স্বাভাবিক উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার পর্যন্ত। প্রেইরি উত্তর আমেরিকার, কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে প্রেইরি বলা হয়। স্টেপ কি? ইউরেশিয়া অঞ্চলের নাতিশীতোষ্ণ তৃণভূমি স্টেপ নামে পরিচিত। রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে, হাঙ্গেরি ও মাঞ্চুরিয়ায় এই ধরনের তৃণভূমি দেখতে পাওয়া যায়। সাভানা নিরক্ষীয় উষ্ণমণ্ডলের প্রায় বৃক্ষহীন তৃণভূমিকে সাভানা বলে। পম্পাস দক্ষিণ আমেরিকায়, প্রধানত আর্জেন্টিনার নিচু বিস্তীর্ণ তৃণভূমিকে পম্পাস বলে। ভেল্ড দক্ষিণ আফ্রিকায় দেখা যায়। ডাউন্স অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। পৃথিবীর প্রায় 40% অঞ্চল শুষ্ক অঞ্চল। উষ্ণ মরুভূমির উদাহরণ আরব মরুভূমি, সাহারা, থর।
শুষ্ক মরুভূমির উদাহরণ আটাকামা কালাহারি। শীতল মরুভূমির উদাহরণ গোবি আল্পস। পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি সাহারা মরুভূমি। আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা ও অস্তরীভূত শিলা। এনভায়রনমেন্ট শব্দটি ফরাসি শব্দ। পরিবেশ কত প্রকার? 3 প্রকার। পরিবেশের উপাদান কয়টি? 3টি। পৃথিবীর সৃষ্টি হয় আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে। লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে হ্যালোফাইট। গৃহস্থালিতে ক্লোরোফ্লুরোকার্বন ছড়ায় এয়ার কন্ডিশন ফ্রিজ থেকে। পৃথিবীতে আদিম সৃষ্ট জীব হলো ব্যাকটেরিয়া। রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 সালে। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার এবং 22 কিলোমিটারের মাঝখানে কোন স্তর বর্তমান? স্ট্র্যাটোস্ফিয়ার। সো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের পার্ট 7টা নিয়ে আমি ডিসকাশন করব। আজকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি আলোচনা করলাম, তো প্রত্যেকেই বলবো পার্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার মনে হয় এগুলো পড়লে তোমাদের কিন্তু কন্টেন্ট থেকে আর কোনো কিছু পড়ার দরকার পড়বে না। সো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পড়াশোনা করতে থেকো। সময় আরও কিছুদিন পেয়ে গেছো, তো এই সময়টাকে কিন্তু খুব ভালো করে কাজে লাগাও। এই সময়টাকে কিন্তু তোমরা একেবারেই নষ্ট করো না। সো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।